শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই এর থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম দুটি হাদিস দ্বারা বিশেষজ্ঞরা বলছেন, তারা মিলিয়ে দেখেছেন যে ইসলামের রমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে মিলে যাচ্ছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, অচিরেই ফোরাত তার স্বর্ণের ভাণ্ডারকে উন্মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে। এবার এই মেসেজ আজ থেকে ১৫০০ বছর আগে যারা ইমানদার মুসলিম তাদের জন্য দেয়া হয়েছিল, তারা যেন লোভ না করে স্বর্ণের ভাণ্ডার যখন বেরিয়ে আসবে। এবং আজকে তাই ঘটেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত স্বর্ণের ভাণ্ডারকে খুলে দেবে না। এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে। সে যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। বেঁচে থাকা লোকটা ভাববে, মনে হয় আমি একাই বেঁচে আছি। অথবা যারা মারা যাবে, এই ফোরাত নদীকে কেন্দ্র করে প্রতি ১০০ জনে ৯৯ জন মারা যাবে। আর একটি হাদিসের মধ্যে আছে, প্রতি ৯ জনে ৭ জন মারা যাবে। আপনি চিন্তা করতে পারছেন, বিশাল এক যুদ্ধ বেঁধে যাবে। আল্লাহ তাআলা কিছু লোভীকে, কিছু বেঈমানকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এবং এই যুদ্ধের পেছনে লড়াই হবে, বিশেষ করে তুর্কি, রোম এবং খাস জাতিকোনায়। স্কলাররা বের করেছেন আসলে ফোরাত নদীর বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কি অবস্থায় রয়েছে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। এর উৎপত্তি স্থল হল তুরস্ক, সিরিয়ার উপর দিয়ে গিয়ে ইরাকের দোসরা নদীতে গিয়ে শেষ হয়েছে। আর এই নদীর ৯০% পানির উৎস হল তুরস্কের কারাসু একসুরাত রিভার। এই দুই নদী থেকে ৯০% পানি ফোরাত নদীতে যোগ হয়। এটার আরও একটা ইংরেজি নাম রয়েছে, ইউফ্রেটিস। ব্রিটিশ ইংরেজিতে এ নামে ডাকা হয়। বর্তমানে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিতিশীল অবস্থায় রয়েছে, তেমন সুবিধাজনক নয়। এবং বর্তমানে এই তিনটি দেশেই পানির অংশকে আটকে রাখার জন্য সুবিধা ফায়দা নেওয়ার জন্য তিনটি দেশ সর্বমোট ১২টি বাঁধ নির্মাণ করেছে। এই নদীর উপরে ১৯৯৯ সালের পর থেকে নদীর পানি অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়াটার ফ্রম রিভার যারা রয়েছে বিভিন্ন সংস্থায়, তারা আশ্চর্য হয়ে বলছে অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে। রাসূলুল্লাহ এটা বলেছেন, ফোরাত শুকিয়ে যাবে, ফোরাত থেকে উন্মুক্ত হবে সোনার ভাণ্ডার। যে জায়গাটায় উন্মুক্ত হবে সেটা ঠিক বলা হচ্ছে সিরিয়ার দেইর আল জোর প্রদেশে। ফোরাতের যে অংশটা এখানে রয়েছে সেটা পানির সেচ কাজে, বিভিন্ন চাষাবাদের কাজে ব্যবহৃত হয়। এই নদী থেকে এত পরিমাণ পানি নেওয়া হয়েছে যে সেখানে পুরোটা শুকিয়ে গেছে এবং সেখান থেকেই স্বর্ণের একটা পাহাড় ভেসে উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন আমাদের জন্য, তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা যারা সেখানে থাকবে, কেউ এটা গ্রহণ করতে যাবে না। প্রতি ১০০ জনে ৯৯ জন শেষ হয়ে যাবে। তখন এই স্বর্ণের ভাণ্ডার যখন উন্মুক্ত হবে, চতুর্দিক থেকে মানুষ তাকে দখল করতে আসবে, আর ওখানে যারা থাকবে তাদেরকে রক্ষা করা দরকার। এই একটা বিশাল যুদ্ধ বাঁধবে। আসলে স্বর্ণের ভাণ্ডারের মালিক কেউ হতে পারবে না, এটা কিয়ামতের আলামত। আর এটাই ঘটতে যাচ্ছে। এটাতে ইসলামের সত্যতা মিলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিভিন্ন কামনা বাসনা থেকে আমাদের নফসকে পরিশুদ্ধ রাখার তৌফিক দিন।